স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি অনেক বিপদে পড়ে আপনার অফিসে আইছি। আমার যদি টায়ার কাজ দিতে আমার খুব উপকার হইতো। আরে ম্যাডাম, আপনি আমার অফিসে আর আপনার এই অবস্থা কেন? স্যার আপনি আমার ম্যাডাম বলতেছেন কেন? ম্যাডাম, আপনি কি আমার চিনতে পারেন নাই? না স্যার, আমি আপনার চিনতে পারতেছি না। ম্যাডাম, সত্যি কি আপনি আমার চিনতে পারেন নাই? না স্যার, সত্যি আমি আপনার চিনতে পারিনি। ম্যাডাম, আপনি আমাকে স্যার বলবেন না। আজ থেকে 5 বছর আগে আমি ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতাম। আপনার বাসায় আমি একটা পার্সেল নিয়ে গেছিলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনার একটা পার্সেল ছিল। কত? ম্যাডাম, 850 টাকা। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসতেছি। এই, আমার একটা পার্সেল অর্ডার ছিল, পার্সেলটা নিয়ে আসছি। রাইখা দাও। কত? 850 টাকা। এই নাও। এই নেন। ম্যাডাম, আমার কাছে তো ভাঙতি নাই। আচ্ছা, আমি ভাঙতি করে নিয়ে আসি। আচ্ছা সমস্যা নেই, এটা পুরোটাই আপনি রেখে দেন, ওইটা আপনার বকশিস। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আমার না খুব পানি পিপাসা পাইছে। আমার একটু পানি খাওয়াবেন? আচ্ছা আসেন, ভিতরে আসেন, বসেন আপনি। এই নেন। থ্যাংক ইউ ম্যাডাম। আমার অনেক পানি পিপাসা লাগছিল ম্যাডাম। আচ্ছা আপনি একজন ডেলিভারি ম্যান, এর চেয়ে আপনার ভালো শার্ট নাই? ম্যাডাম, আমি গরিব মানুষ। এটাই আমার ভালো শার্ট। এই মাসে আমি নতুন চাকরিতে জয়েন করছি। বেতন পাইয়াই আমি নতুন শার্ট কিনো। আচ্ছা, আপনাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, আপনি সকালে নাস্তা করেন নাই? না ম্যাডাম, আজকে সকালে নাস্তা করা হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনি এই বিস্কিট কটা খান, আমি আসতেছি। এই শোনো, ডেলিভারি ম্যান ছেলেটা আমার মনে হয় অনেক অসহায়, একটা ছিঁড়া শার্ট পরে আইছে, ওরে একটা শার্ট গিফট করি। আচ্ছা ঠিক আছে, আমার তো অনেক শার্ট, একটা পুরান শার্ট দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তোমার এই শার্টটা আর এই ব্লেজারটা গিফট করি। আরে তুমি এগুলো কি করতেছো? এই শার্টটা ঈদে আমি নতুন বানাইছি, একবারও পরি নাই। ব্লেজারটা মাত্র একবার পরছি, তুমি এই নতুনগুলো দিতেছো কেন? তোমার তো অনেকগুলো শার্ট, অনেকগুলো ব্লেজার, কাউরে কিছু দিতে হইলে নতুন জিনিসই দিতে হয়। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। এই শার্টটা আমার হাজবেন্ডের, নতুন বানাইছে, সে পরে নাই। এই শার্টটা আপনি পরবেন, এই নেন। আমার হাজবেন্ডের অনেকগুলো ব্লেজার আছে, এই ব্লেজারটা আমি আপনাকে গিফট করলাম, মাঝে মধ্যে পরে কোথাও যাবেন। কি বলেন ম্যাডাম? এইগুলো আমার জন্য গিফট? বিশ্বাস করেন, এত দামি জামা কাপড় আমার জীবনে আমি কোনোদিন পরি নাই। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আমি ডেলিভারি ম্যানের চাকরি করি। কত বাসায় যাই, এক গ্লাস পানি চাইলেও দিতে চায় না। আপনি বাসায় না আমার নাস্তাও করতে দিলেন, আবার এতগুলা গিফটও দিলেন। আপনাদের এই মানবিকতা আমি কোনোদিনই ভুলবো না, আমার সারা জীবন মনে থাকবে। দেখেন, সব মানুষ এক না, ভালো মন্দ মিলাই দুনিয়া, আর এখনো ভালো মানুষ দুনিয়াতে আছে দেখেই দুনিয়াটা বেঁচে আছে। ম্যাডাম, এই দুনিয়ার সব মানুষ যদি আপনাদের মতো হইতো তাহলে দুনিয়াটা আরো অনেক সুন্দর হইতো। এখন তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এখন মনে পড়ছে আপনি আমাকে একটা শার্ট আর একটা ব্লেজার গিফট করছিলেন। এই দেখেন সেই ব্লেজারটা, আমি স্মৃতি হিসাবে অনেক যত্নে রেখে দিছি। আর আপনাকে আমি বলছিলাম আপনার এই মানবতা আমি সারা জীবন মনে রাখবো। আমি এখনো ভুলি নাই, আজও আমার মনে আছে। আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনতে পারছি।
হ স্যার, এইবার আমার মনে পড়ছে। ম্যাডাম, আপনাকে না বলছি আপনি আমাকে স্যার বলবেন না, আমার নাম সোহাগ, আপনি আমার নাম ধরে ডাকবেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা এখন বলেন আপনার এই অবস্থা কেন? ভাই কি কোনো ভাগ্যের কথা, হঠাৎ আমার হাজবেন্ড অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসা করাইতে যাইয়া আমার টাকা পয়সা সয় সম্পত্তি যা ছিল সব তার পিছে শেষ হয়ে গেছে। টাকার অভাবে আমার স্বামীর চিকিৎসা করাইতেও পারতাছি না, আমরা চলতেও পারতাছি না। আমার এখন যে কোনো একটা কাজ দরকার। ম্যাডাম, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। আজ থেকে আপনি আমার বড় বোন, আমি আপনার ছোট ভাই। আপনি কোনো চিন্তা করবেন না। আপু, এখানে 2 লক্ষ টাকা আছে, আপনি কিন্তু না করতে পারবেন না। এই টাকা দিয়ে আপনি ভাইয়ের চিকিৎসা করাবেন, আর আপনাদের যেখানে যা লাগে সব খরচ আমি আপনাদেরকে দিব। ভাই আজকে তুমি আমার জন্য যা করলা, আমার আপন ভাই থাকলো আমার লেগে এটা করতো না। আপু, আমি তো আপনার কাছ থেকেই শিখছি মানুষ মানুষের জন্য।